নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কিভাবে বানাচ্ছি। তো আমি মাঝারি সাইজের একটা মোচা ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো নুন দিয়ে ভিজিয়ে রাখলে মোচার কষটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো চলুন দেখে নেওয়া যাক মোচার ঘন্ট বানানোর জন্য আমাদের মোচা ছাড়াও আর কি কি উপকরণ লাগছে। তো দেখুন এখানে আমার লাগছে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো আদা বাটা, আর শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট, আর লাগছে আমার কুচো চিংড়ি, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগছে 1 চামচ আদা বাটা, লাগছে হলুদের গুঁড়ো, লাগছে পরিমাণ মতো লবণ, লাগছে গরম মশলার গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে পরিমাণ মতো সরিষার তেল। প্রথমেই আমরা মোচাটা নুন হলুদ দিয়ে ভালোভাবে প্রেসারের মধ্যে সেদ্ধ করে নেব। তো মোচা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নেব। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে নেব। তো কড়ার মধ্যে থেকে যাওয়া বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব গোটা মশলাগুলো। তো দেখুন গোটা মশলাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব।
সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। তো এর মধ্যে দেখুন মোচাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখুন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো একটার পর একটা দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দেখুন লঙ্কার গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো, এরপর দেব জিরের গুঁড়ো, এরপর দেব স্বাদ মতো লবণ। তো এরপর আমি ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে, বেশ একটা সুন্দর কালারও এসে গিয়েছে। তো এরপর আমি জল ঝরানো মোচাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলাগুলোর সাথে মোচাটা নাড়াচাড়া করে নেব। তো দেখুন ভালোভাবেই মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঘি, সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন আমার মোচার তরকারি একেবারেই তৈরি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের আরও নানান নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।